করতে কিন্তু সময় লাগবে, কারণ আমার এখানে ইন্টারনেট সংযোগ নেই। ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে লেফট করে দিলাম। এবার স্টাইলের পালা। স্টাইলে এসে নেভিগেশন এরো ইনসাইড অ্যান্ড হলো আউটসাইড, বাইরের অংশে থাকবে, অবশ্যই ইনসাইড ভিতরে থাকবে। এটার সাইজ একটু বড় করে দেন যেন একটু দেখতে বড় লাগে, অথবা আউটসাইড। কালারটাকে চেঞ্জ করে দেন, সাদার পরিবর্তে একটু ভিন্ন কালার, সবুজ যেন চোখে লাগে। আর হচ্ছে পজিশন ডট ইনসাইড, ভিতরেই পজিশন করা থাকবে। এটারও কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন, রেড কালার। এবার ইমেজের পালা। ইমেজ সেন্টারে থাকবে। স্পেসিং চাইলে আপনি স্পেস তৈরি করতে পারেন তাদের মাঝে, না চাইলে নাই, ডিফল্টভাবে তারা একে একে লেগে থাকবে, এটাই ভালো দেখায়। বর্ডার টাইপ সলিড বর্ডার ব্যবহার করতে পারেন তাদের মাঝে। বর্ডার উইথ থাকবে 1, বর্ডার রেডিয়াস থাকবে 10, তারপরে বর্ডারের কালার থাকবে রেড। বাস এইটুকুই। দেখুন তো কেমন লাগে। এই হচ্ছে অবস্থা, দেখতে পাচ্ছেন। এবং এই কলামটার একটু প্যাডিং করে দেন উপরে নিচে। উপরে 100, এবার ঠিক আছে, কাজ করেছে। এরপরের পালা। তারপরে এখানে আর কি আছে, ইমেজ বক্স, ইমেজ ক্যারুজাল, বেসিক গ্যালারি। এই হচ্ছে বেসিক গ্যালারি। আজান দিয়ে দিচ্ছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করব। বেসিক গ্যালারির ভেতরে ইমেজ অ্যাড করেন 1 2 3 4 5 6 7 8, সবগুলো ছবিকে আমি দিলাম। এটা হচ্ছে একটা গ্যালারি, নর্মাল গ্যালারি। হ্যাঁ, সবগুলোর সাইজ আমি কাস্টম করে দেব, যেহেতু এখানের সাইজগুলো একটু ভিন্ন। কাস্টম করার অপশন নাই, মিডিয়াম সাইজ করে দেন। সবাই মিডিয়াম সাইজের ইমেজ থাকবে, এবং এক একজনের সাইজ আসলে এক এক রকম, আমি মিলাতে পারছি না। ঠিক আছে, অর্ডার বাই র্যান্ডম। দেখি বাইরের অংশে কেমন লাগে। মিলাতে পারছি না কারণ ছবিগুলো ভালো না। আচ্ছা, সুন্দর একটা ছবি দিয়ে এটা আগামীকালকের ক্লাসে দেখাবো নি। হ্যাঁ, এটা বাদ দিয়ে রাখেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস যেটা আমি দেখাতে চেয়েছিলাম, আপনাদের এখানে কাউন্টার ছিল না। কাউন্টার ছিল না গতকালকে ডিজাইনে, অনেকে কাউন্টার করতে পারেননি। এই হচ্ছে কাউন্টার। হ্যাঁ, এই যে এখানে যে কাউন্টারগুলো পেরেছিলেন, কাউন্টার কোথায়? কাউন্টার এই তো, এই তো, এই তো, এই তো, এই তো কাউন্টার। রিলোড দেন। এইটা কিভাবে বানাইছিলেন? একটা কাউন্টার আর একটা কি টেক্সট? কাউন্টার দিয়ে জি স্যার। কাউন্টারের সাথে টেক্সট কিভাবে দিছিলেন? টেক্সটটা নিচে নিচে শো করে, আলাদাভাবে নিয়েছি স্যার। টেক্সটটা আলাদাভাবে নিতে হয়েছে, ঠিক। জি স্যার। আর আমি এখন আর বেশি ক্লাস নিব না, আমি যেটা দেখাবো শর্ট। এখানে ইনার সেকশন সাইডটা নিয়েছিলাম, হ্যাঁ, দুইটা কাউন্টার আর দুইটা টেক্সট। রাইট। এখন আমি চাই এখানে তারপরে আছে, দেখুন একটা সবচেয়ে সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আইকন বক্স। কোথায় গেল আইকন? লিস্ট আইকন। তো আমি একটা লিস্ট আইকন নিলাম এখানে। হ্যাঁ, লিস্ট আইটেম। এই আইকন লিস্টকে কি করা যায়? আইকন লিস্টে লিস্ট বানানো যাবে না, এটা তো সবাই পারবেন। আপনারা লিস্ট বানাতে সবাই পারবেন, এটাকে ডিজাইন। কিন্তু আমি এটাকে একটু ভিন্নভাবে দেখাবো। প্রত্যেকটা আইকনকে চেঞ্জ করে নেন, একটা নির্দিষ্ট আইকনে চেঞ্জ করে নেন। সাপোজ এটার নাম কি? এই আইকনটার নাম কি? ডট ইনসার্ট করলাম, ডট সার্কেল করলাম। হ্যাঁ, তাহলে টেক্সটগুলোকে কেটে দিই, এগুলোকে কেটে দেন।
দ্বিতীয়টাতে আসেন, এটাকে কেটে দেন, এখানে লিখেন ডট, সরি এ হচ্ছে ডট সার্কেল, একই জিনিস। 3 নাম্বারটাও ডট সার্কেল, তাহলে 3 নাম্বার এটাকে বন্ধ করে দেন, লেখাটাকে বন্ধ করে দিচ্ছি জাস্ট। আরও একটা আইটেম, মূলত আমাদের সেকশন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটি সেকশন ভাগ করা। তাহলে চলুন 4টি সেকশনের এইটাকেও আমি ডটে লিখি, ডিওটি ডট, 4টি সেকশন নিলাম। এবং এই সেকশন লিংক করানো যাবে। এখানে আমরা কি করব, মজার জিনিস, এদেরকে 4টি তো নিয়েছি, এদের সাইজটা একটু বড় করে দেন, আইকনের সাইজ একটু বড় করলাম। কালার যেটাই থাকুক, কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন, তবে আসলে এটা এইরকম রেড কালার করে নিলাম। এখন আমরা যেটা করব, আমি চাই নেভিগেশন ডটের মতো করে বানাবো, তার জন্য প্রত্যেকটা সেকশনকে আমি ধরে নেব। শুরুতে প্রথম সেকশনটাকে তো ধরা যায় না, তাই আমি প্রথম সেকশনের একটা ক্লাস দিব। দেখুন এখানে একটা আইডি দেওয়ার অপশন আছে, তো আইডির আমি এটাকে একটা নাম দিচ্ছি, মানে জাস্ট এমনি চেনার জন্য। প্রথমে আমি নাম দিব, ধরেন রাসেল নামে নাম দিব, অথবা কি শুরুতে কে আছে, আবদুল্লাহ, এই সেকশনটার নামই দিলাম আমি আবদুল্লাহ, ঠিক আছে। তাহলে এ বি ডি ইউ ডাবল এল এ এস, মনে রাখবেন এই ক্লাসটার নাম কি দিলাম, সেকশনটার নাম দিলাম আবদুল্লাহ। জি স্যার। এটা কোনটা, প্রথমটা না? জি স্যার, প্রথম সেকশন। প্রথম সেকশনটাকে না দিয়ে দ্বিতীয় সেকশনটাকে দেন, প্রথম সেকশন তো এমনিতেই উপরে আছে, কন্ট্রোল এক্স। কারেন্ট চলে গেল। এ হচ্ছে সেকশন, সেকশনের এখানে আমি আইডিতে নাম দিলাম আবদুল্লাহ, আপডেট। আবার সেকশন, এটার একটা নাম দিয়ে দেন, কি নাম দিতে যাই, অসীম, ASHIM, অসীম। অসীম বড় হাতের দিয়েছি, সবগুলো ছোট হাতেরই দেন, অসীম, আপডেট। তারপরের যে সেকশন, মানে এই সেকশনের পরে এই সেকশন, এই সেকশনের নাম দিয়েছি কি, অসীম। ফার্স্ট সেকশনের নাম দিয়েছি কি, আবদুল্লাহ। আব্দুল্লাহ। তাহলে 3 নাম্বার সেকশনে যান, এই সেকশনের নাম কি হবে, এই সেকশনের নাম দিব আমি ইব্রাহিম। তাহলে ইব্রাহিম, আপডেট। তারপরে আরেকটা সেকশন আছে, এইটার নাম দিলাম অ্যাডভান্স থেকে রাসেল। আর AACL, রাসেল। তারপর আরও সেকশন আছে, এইটার নাম দেন, এইটার নাম দেন রাসেলের পরে কি, মারুফ, MARUF, মারুফ। এদের প্রত্যেককে কি আইডি ব্যবহার করেছি, তাই না? তো চলুন এখন মজার জিনিসটা শেষ করে আসি। এই যে সেকশনে আসেন, এই সেকশনের প্রত্যেকটা লিস্টের ভিতরে এখানে এসে প্রত্যেকটা লিস্টের একটা করে লিঙ্ক দিয়ে দেন, এখানে দিয়ে দেন হ্যাশ দিয়ে, হ্যাশ যেহেতু আইডি ব্যবহার করেছি। প্রথমটার নাম কি ছিল, প্রথমটার নাম ছিল আবদুল্লাহ, তাই না? প্রথমটার নাম ABDULLAH, আবদুল্লাহ। দ্বিতীয়টার নাম কি ছিল, অসীম। ASHIM, অসীম। তৃতীয়টার নাম কি ছিল, হ্যাশ দিতে হবে, হ্যাশ, হ্যাশ অবশ্যই হ্যাশ ব্যবহার করতে হবে। ইব্রাহিম। তৃতীয়টার নাম ইব্রাহিম, জি স্যার, ইব্রাহিম। ইব্রাহিম। তারপরে চতুর্থটার নাম ছিল তারপরে রাসেল। মারুফ নাকি রাসেল, রাসেল। রাসেল। তাহলে হ্যাশ দিয়ে, সরি, আর AACL, রাসেল। আরও একটা নিতে হবে, তাই না? জি স্যার, আরেকটা।
আলোকে কম দেখছি, কারেন্ট চলে গেছে। তাহলে এটা বন্ধ করে দিয়ে এখানে কি দিব, মারুফ সকলের নাম দিয়ে আপডেট করে দেন। এখন যদি আমি এখানে আসি, এখানে ক্লিক করলে আমাকে উপরে পাঠিয়ে দিচ্ছে, মারুফে পাঠিয়ে দিচ্ছে। এখানে আমাকে ইব্রাহিমের কাছে পাঠিয়ে দিচ্ছে। এইটার নাম দিয়েছি আমি অসীম, তাই আমাকে 2 নাম্বার সেকশনে পাঠিয়ে দিচ্ছে। অসীমের যে সেকশন, এই সেকশনে পাঠাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে এটাকে এখানে রাখছে, বাট আমি চাই এটাকে এখানে ফিক্সড করে রাখতে। কোন অংশে? এই একটা নির্দিষ্ট অংশে এটাকে ফিক্সড করে রাখতে চাই, এবং এখানে ক্লিক করব। ডিবিতে যেরকম ছিল, তাহলে এটা যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে এসে তাদেরকে বিভিন্নভাবে করা যায়। অ্যাডভান্সে এসে দেখুন তো, এটাকে আপনি কি করতে পারেন, রেসপন্সিভ, নো, মোশন ইফেক্ট, স্টিকি, টপ, কোথায় চলে যায়? স্টিকি টপ হয়, বাদ দেন, দরকার নাই। এইটাকে ধরে হচ্ছে না, নান, এইভাবে না করে আমি অন্যভাবে করি, পজিশনিং করি। ফুল উইথ অথবা ইনলাইন অটো, পজিশন অ্যাবসলিউট। এখন তার কিন্তু কোনো জায়গায় এখনো নির্বাচিত হয়নি। এখন আমি তাকে কি করতে পারি, দেখুন, সে কিন্তু ফিক্সড থাকে না। এখানে অফসেট করলো, এখানে নির্দিষ্ট একটা অংশে সে কি ফিক্সড থাকে? ফিক্সড থাকে না, সে কিন্তু চলমান। দেখুন, একটু রিলোড দিই, একটা নির্দিষ্ট অংশে এসে তারপরে পাই। তাই আমি এটাকে ফিক্সড না করে এটাকে ফুল উইথ 100% পজিশন ফিক্সড করব। এখন তাকে বসাবো একটি জায়গায়, ঠিক আছে? তাহলে আগেরগুলোকে বন্ধ করে দেওয়া উচিত ছিল। ইনলাইন অটো, পজিশন অ্যাবসলিউট করে কি করেছিলাম, এগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল না? যেখানে জিনিস সেখানেই রাখলাম। এখন ফুল উইথ ফিক্সড অথবা কাস্টম করেও আপনি করতে পারবেন। কলামের উইথ কমিয়ে দিতে পারবেন, নির্দিষ্ট একটা কলাম কাস্টমই করি, ওটাই ভালো হবে। কাস্টম করে ফিক্সড করে তাকে রাইট সাইড থেকে এখানে নিয়ে আসেন, তারপরে তাকে এখান থেকে টপে সামান্য একটু করে উঠিয়ে দেন একটা নির্দিষ্ট অংশে। দেখুন, এখন সে ফিক্সড হয়ে গেল। দেখুন তো হয়েছে? ক্লিক করেন, এখানে থাকে, নিচে নিয়ে যায়, এখানে নিয়ে আসে, এখানে নিয়ে যায়, এখানে নিয়ে আসে, এখানে নিয়ে যায়, এখানে নিয়ে আসে। এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি ক্লায়েন্টকে উপহার দিতে পারবেন। এগুলো ক্লায়েন্ট চিন্তাও করবে না, এগুলো আপনি ক্লায়েন্টকে কি উপহার দিবেন, যে আমি তোমাকে এরকম কিছু ডিজাইন করে দেব। কথা বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? ওকে।